হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন আবার গত বছর আলুর দাম ছিল 100, এবার কিন্তু 20 টাকা। ওরকম রসুনের অবস্থা হয়েছে, রসুন আলু এবার সেম অবস্থা। পেঁয়াজের অবস্থাও আমরা ভাবছিলাম দাম বাড়বে না, কিন্তু আশা করা গেছে যে দাম বাড়ছে। এটা 2-1 থাকতে পারে যদি বাইরে থেকে পেঁয়াজ না আসে, এলসি না আসে। এলসি এবার দেশের সরকারের কারণে আপনার হচ্ছে এলসি ভাবে আসতেছে না, কারণ ভারত থেকে তো পণ্য আসতেছে না, বেশিরভাগ অন্যান্য পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে আনা হচ্ছে। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ কিছু আনা হচ্ছে, ওগুলো ধরা চলে না। কিন্তু আগের যখন হচ্ছে শেখ হাসিনার আমলে তো আপনার বেশিরভাগ ইন্ডিয়ান আসতো, এবার বাজার কমাতে পারতেছে না। হ্যাঁ নিষিদ্ধ। হ্যাঁ মন করা লাগাইছে 19%। না আর আছে কিছু বেশি বিক্রি করে তো পেঁয়াজ। কৃষক বাসবে। এবার আমি আপনারা বলি, গতবার মনে করেন একটা সার কিনছি 50 কেজি ইউরিয়া বা যেটাই বলেন 1050 টাকা, ওটা এখন 2800 টাকা। তাহলে আপনার সারের দিকে যান। আমি যত জানি প্রধান উপদেষ্টা গত 2 দিন আগেও নির্ধারণ করে দিয়েছে একটা দাম, তার চেয়ে আসলে বেশি দামে দোকানদার। আমাদের বাংলাদেশে যে সারের যে সরকারি ডিলার তারা দাম ঠিকই দেয়, কিন্তু গ্রাহক পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে এসে দামটা বৃদ্ধি পাচ্ছে। আমরা কালকে দেখলাম যে রাজবাড়ী এরকম 2-3 দোকানে সিলগালা করছে, মানে যে দাম নির্ধারণ করছে। এটা আমাদের বাংলাদেশে যদি ধরেন আপনার কঠোরভাবে মনিটরিং করে, সেক্ষেত্রে কৃষক বাঁচবে, না হলে কৃষক বাঁচতে না। এবার দেশের যে পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ, তারপরে কৃষক আবাদ করতে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম আসলে কাশীনাথপুর বাজারে। পেঁয়াজের দাম কীরকম সেটাই আপডেট বাজার জানানোর চেষ্টা করবো। যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি। আজকে আদলা পেঁয়াজ, বড় পেঁয়াজের দাম কীরকম বা ছোটো পেঁয়াজের দাম কীরকম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো। যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা ক্রেতা এবং বিক্রেতা ভাইদের কাছে জানার বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ক্রেতা না বিক্রেতা? ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা। বড় পেঁয়াজ নিয়েছিলেন আজকে? বড় পেঁয়াজ আনছিলাম। কত করে বিক্রি করছেন? 3,500 করিয়া। হ্যাঁ। ভালো পেঁয়াজ ছিল। আর রসুন বেচছিল 1800 করে। রসুনের বাজারে একবারে কম দাম। রসুনের দামটা বাড়ে নাই দেখি। না বাড়ে নাই। রসুন কয় মণ আনছিলেন? রসুন আনছিলাম 2 মণ। রসুন 1800 করে বিক্রি করছেন? হ্যাঁ। আর 1800 করে আরো কয়েক আটা আগেও দেখছি। আর কয়েক আগে দেখছেন, মানে পিজির বাজার মনে করেন যে 3000, 3100, 3200 এইরকম বাজার। আবার উপরের বাজারের ভালোটা একটু 3500 গেছে। না ওটা বাজার না, বাজারের আপনার 3200-3300 বাজার এরকম বাজার। হ্যাঁ কমে গেছিল মেলা। এই যে এই 2-8 বাড়ছে, এই মূল কাটা একটু পচার পর তো মূল কাটা লাগাইছে, মনে করেন বৃষ্টিতে তলা গেছে, একটু দাম একটু বাড়ছে। হ্যাঁ না বড় বীজ চাঙা নাই, বেশি পড়াই ফুরিয়ে গেছে আর 2-3 মণ। হ্যাঁ কিসের ঘরে আছে, কম আছে, পয়সে গেছে এখন বেচা সবারই শেষের দিক আর। হ্যাঁ এই জন্য কি দামটা বেড়ে গেছে? হ্যাঁ এই জন্যই দামটা বেড়ে গেছে। এরকম দাম আসলে বাড়লে পরে হয়তো কৃষক হ্যাঁ কৃষক একটু দাম পাইতো। রসুনের দাম তো একবারই নাই, কৃষক মার খাইছে। রসুন তো আসলে সবারই ঘরে মেলায়। হ্যাঁ কৃষক বর্তমান মার খাইতেছে। হ্যাঁ দাম বাড়াতে হয়তো এই 2-8 বাড়াতে, এটা তো বাড়া না কাকা, আবার কমে যেতে পারে। আসলে কিছু করার নাই, কৃষকরা আসলে হ্যাঁ সব সারের তো কয় যাবে। সারের তো বর্তমান দাম মেলা, সারের ডিলারই বর্তমানে এই হইতেছে, কয়েকটা সার নাই এখন বর্তমান, খুবই সব জিনিসের দাম বেশি। প্রধান উপদেষ্টা কিন্তু সারের একটা দাম নির্ধারণ করে দিয়েছে 1100 থেকে 1200 টাকা যে সারটা, ওটা এখন আপনাদের কত করে? এখন আমরা মনে করেন যে এখনো আমরা মাঠে নামি নেই, এখন বাজারটা আমরা এই মুহূর্তে ভালো করে জানি না আর কি। তার মানে আমরা এই 2 মাস, এই মাস পর আমরা কৃষিক্ষেত্র লাগাবো, তারপর আমরা দামটা বলবো যে দামটা কত আছে মূল্যবান। না মলকাটা লাগাইনি, অন্যান্য ডাঙা দেশে লাগাইছে, আমরা লাগাই না। ডুবা দেশটা পানি। হ্যাঁ পানি। হ্যাঁ রসুন নাই, রসুন 2 মণ ছিল, বেশি গেছে। রসুনের বাজার দাম পেঁয়াজ হলো 2-3 মণ আছে। হ্যাঁ আচ্ছা সালাম। বড় ভাই আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই আদলা পেঁয়াজ নিয়েছেন বড় পেঁয়াজ। জি জি জি। দাম কিরকম বলতেছে? দাম বলছে 3300।
3300 হচ্ছে, আপনি কত চাচ্ছেন? 3700। আপনি 3700 চাচ্ছেন। আজকে কি 3700 বেচতে পারবেন না এরকম হবে না? ওরকম হবে না, হয়তো 100 বাড়বে 3400। কম বেশি হবে। আসলে বাজার কি আজকের হাটে বেশি নাকি আজকেই বেশি। আজকের হাটে বেশি? আজকে উপর বাজার কত যাচ্ছে দুই একটা? এই 3500 পর্যন্ত সর্বোচ্চ আছে, সর্বোচ্চ 3500। নিচে আছে কত? নিচে আপনার 28 থেকে শুরু হয়, 28 থেকে 35 এর মধ্যে আছে। পেঁয়াজের আসলে হঠাৎ করে দাম বাড়ার কারণটা কি আপনাদের? দাম বাড়ার কারণ হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ শেষের দিকে, মানে সবাই এখন লাগাবে নতুন করে আবার। এখন মৌসুম শেষ, পেঁয়াজ শেষ, এরপরে মুড়ি কাটা পেঁয়াজ উঠবে, এই জন্য দামটা বেশি এখন। এই জন্য দামটা জি, বেশি। জি, জি। আচ্ছা, আমি কি রকম পরিমাণ পেঁয়াজ আছে এখন? এখন না এগুলো শেষ, আর মনে হয় 2-4 মণ থাকতে পারে, এতটুকুই শেষ। এখনো 2-4 মণ থাকবে। পেঁয়াজ আসলে বড় পেঁয়াজের দাম কত? হাটেও দেখলাম 2600। হ্যাঁ, হ্যাঁ। 2600 করে বিক্রি। তার আগে আমি 2400 বিক্রি করছি 2400 করে বিক্রি করে গেছেন। আসলে এক হাটে আজকে দেখছি একাতে। আজকে হচ্ছে আপনার উঠছে অনেক কম পরিমাণে, পেঁয়াজের পরিমাণ অনেক কম বাজারে। আপনার লাগবে ধরেন জি জি জি। রসুন কি ছিল বড়? রসুন আছে এখনো 30-40 মণ, বিক্রি করা হয় নাই। রসুনে তো পুরোটা ধরা খাইছেন এবার মনে হচ্ছে। না রসুন এবার দাম কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আবার গত বছর আলুর দাম ছিল 100, এবার কিন্তু 20 টাকা। ওরকম রসুনের অবস্থা হয়েছে। রসুনের অবস্থা রসুন আলু এবার সেম অবস্থা। পেঁয়াজের দাম যেরকম বাড়ছে রসুন পেঁয়াজের অবস্থাও আমরা ভাবছিলাম দাম বাড়বে না, কিন্তু আশা করা গেছে যে দাম বাড়ছে। এটা 2-1 থাকতে পারে যদি বাইরে থেকে পেঁয়াজ না আসে, এলসি না আসে। মানে এলসি তো এবার আমি দেখি নাই যে এলসি ঢুকছে। এলসি এবার দেশের সরকারের কারণে আপনার হচ্ছে এলসি ভাবে আসতেছে না, কারণ ভারত থেকে তো পণ্য আসতেছে না, বেশিরভাগ অন্যান্য পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে আনা হচ্ছে। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ কিছু আনা হচ্ছে, ওগুলো ধরা চলে না। কিন্তু আগের যখন হচ্ছে শেখ হাসিনার আমলে তো আপনার বেশিরভাগ ইন্ডিয়ান আসতো ওইটা। এবার ইন্ডিয়ার পেছনে ঢোকে না। এবার বাজার কমাতে পারতেছে না। কি নিষেধ হয়ে গেছে? হ্যাঁ নিষিদ্ধ। এখন হচ্ছে যেটা মন কাটা কি লাগাইছিলেন? হ্যাঁ মূল করা লাগাইছে 19%। 19 লাগাইছেন। আর লাগাবেন? না আর আছে কিছু বেশি বিক্রি করে তো পেঁয়াজ। যদি এরকম দাম থাকে আসলে কিছু কিছু টাকা কৃষক বাসবে। এবার আমি আপনারা বলি, গতবার মনে করেন একটা সার কিনছি 50 কেজি ইউরিয়া বা যেটাই বলেন 1050 টাকা, ওটা এখন 2800 টাকা। তাহলে আপনার সারের দিকে যান। আমি যতদূর জানি প্রধান উপদেষ্টা গত 2 দিন আগেও নির্ধারণ করে দিয়েছে একটা দাম, তার চেয়েও আসলে বেশি দামে দোকানদার আমাদের বাংলাদেশে যে সারের যে সরকারি ডিলার, তারা দাম ঠিকই দেয়, কিন্তু গ্রাহক পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে এসে দামটা বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা কালকে দেখলাম যে রাজবাড়ি এরকম 2-3 দোকানে সিলগালা করছে, মানে যে নির্ধারণ করছে। এটা আমাদের বাংলাদেশে যদি ধরেন আপনার কঠোরভাবে মনিটরিং করে, সেক্ষেত্রে কৃষক বাঁচবে, না হলে কৃষক বাঁচতে না। এবার দেশের যে পরিস্থিতি আসলে কৃষক বাজারে কথাই না। হ্যাঁ হ্যাঁ। তারপরে কৃষক আবাদ করতেছে, কারণ আবাদ করে খাইতে হবে কৃষকদের। কৃষকের কাজ যে এটা, যদি লসও যায় তাও কৃষক করবে এটা। সার বিষয়ের দামটা একটু যদি কম থাকে, একটু কম দেয় তাহলে কৃষক একটু স্বস্তি পাবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালাম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আসলে বড় ভাইয়ের সাথে কথা বললাম, অনেকক্ষণ জানলাম, যেটা বড় ভাই সব বিষয়েই বললো। যে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, দাম কীরকম বলতেছে সেটা আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা আসলে কে কোথা থেকে দেখতেছেন, আপনাদের জেলায় কীরকম দাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা আসলে আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি, আজকেও সেরকম আপডেট বাজার জানালাম।